হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে কি করছি তোমাদের সাথে তো শেয়ার করছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি ছাতু খেয়ে নিয়েছিলাম, আর এবার আমি রান্না করছি। তো চলো রান্নাঘরে কি করছি তোমাদের সাথে শেয়ার। এখানে এই যে দুটো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, আমি ভাজিনি কারণ আবার দিদিরা চলে গেছিলো। দিদিরা এসেছিলো তখন একটু ডাইটিংটা গন্ডগোল হয়ে গেছে, তো আবার শুরু করেছে। এখানে ভাজা করে নিয়েছি, ডিমগুলো ফাটা ছিল, এগুলো সিদ্ধ করতাম, ফাটা ছিল বলে। এখানে শাকটা ভাজবো, যা শাক ভাজার জন্য এখানে পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন তারপর নিচে। আর এটার মধ্যে আছে ভাত। এটার মধ্যে আজকের কী অবস্থা দেখো, আজকের হতো মাছ, আজকের রান্নাতে ছিল মাছ। এই মাছ করবো ভেবেছিলাম, তো এখন মাছটা দেখো কিরকম অবস্থা। দেখো এই কড়াতে করছিলাম, কড়াটাও ফেলে দিয়েছি, কড়াটাকেও মাজতে হবে। দেখো ভাজা, এটা যখন ধরছিলাম বুঝতেই পারছিলাম, তারপরে ভাবলাম ভেজে একবার দেখি কড়া করে ভাজবো, কিন্তু কড়া করে কি ভাজবো। দেখো মাছগুলো পুরো ছেড়ে যাচ্ছে, অনেক দিন হয়ে গেছে যার জন্য মাছ। আজকে এতগুলো মাছ, অনেক টাকার মাছ ছিল, আর এখানে বড় বড় অনেক পিস মাছ ছিল, তো সব ফেলে দিতে হচ্ছে, কিছু করার নেই। তো দেখলেই তো কি হলো, মানে আজকে মাছের ঝোল না, মাখা মাখা করে মাছটা করবো ভেবেছিলাম। তো মাছটা অনেক দিন হয়ে যাওয়াতে দিদিদের জন্য আনা হয়েছিল, দিদিরা খায়নি। তো দু তিন দিন তো হয়ে 3 দিন তো হয়ে গেছে, যার জন্য মাছগুলো সবই পচে গেছে। তো আজকে যার জন্য ডিমের ঝোলই করবো। তো করে নিচ্ছে আর কি। এখন শুধু এটা তো হচ্ছে, এটা নামিয়ে শাকটা ভাজবো, ব্যাস, তারপরে রান্না কমপ্লিট। মাছটাকে এইবারে ফেলে দিই, পুরো 1 গামলা বড় বড় পিসওয়ালা মাছ ছিল, যেগুলো আমাদের ফেলে দিতে হচ্ছে। দেখো গন্ধ বেরিয়ে গেছে। চলো, পাখিগুলো খাবে মাছগুলো। দেখো এখানে পাখিরা দেখেছো, সবসময় হাজিরা, ওরা সবসময় থাকবে। স্নান করে পুরো চলে এসেছি, এইবারে খাবো, খুব জোরে খিদে পেয়েছে। তো চলো, ভাত আর এই শাক নিয়ে নিয়েছি, আর আজকে ডিমের ঝোলটা একটু পাতলা হয়ে গেছে আর কি, এটাই আমার জন্য বেস্ট। চলো খেয়ে নিই।